এখন বানাবো আমি মলিদা। মলিদা বানানোর জন্য আমি নিচ্ছি কলা। কলা যেটা আমার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমার লাগবে সুজি, লাগবে চিনি, লাগবে নারকেল, আর লাগবে দুধ। আমি হাফ কেজি দুধ ভালো করে জাল করে ঠান্ডা করে নিছি। আর কলা দুটো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে আমার নারকেল দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সুজি। আমি কিন্তু নারকেলও দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম কলার মধ্যে আমি নারকেল সম্পূর্ণ দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি সুজি। এই সুজিও একসাথে মিশিয়ে নিতে হবে আমার। তারপর দিয়ে দেবো আমি হাফ বাটি চিনি। এই চিনিও কিন্তু একসাথে আমার মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি ঠান্ডা করা হাফ লিটার যে দুধ জাল দিয়ে রেখে ঠান্ডা করেছি ওই দুধটা দিয়ে সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আর তারপরে এই সব কিছু দিয়ে এরপরে দিয়ে দেব আমি ঘি মধু। এই ঘি মধু কিন্তু আমি একসাথে মিশিয়ে নিব। ঘি মধু না থাকলেও সমস্যা নাই, কিন্তু আপনার সুজি, চিনি, নারকেল, দুধ এগুলো কিন্তু অবশ্যই লাগবে এই মলিদা বানানোর জন্য। আমার এই মলিদা বানানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই মলিদা শুধু আপনার খালি খাওয়া যায় না, আপনার এই মলিদা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, তারপর আপনার খইয়ের সাথে খেতে ভালো লাগে, অথবা ফ্রিজে আধা ঘন্টা রেখে দুপুরবেলা আপনি যদি কাপে করে চুমুক দিয়ে খান একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, চুমুক দিয়ে খেতেও ভালো লাগে। আমার মলিদাটা কিন্তু এখন বানানো হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে বানিয়ে নিতে হবে।